হয়ে গেছি, আমার বর এসে গেছে। মামকে বাড়ি নামিয়ে দিলাম, দুজন না তিনজন মতো আছে, যে পাম্পে বাবার এখন বর্তমান ডিউটি থাকে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। 9:35, বিছানা হাফটা তুলেছি, ব্ল্যাঙ্কেটটা বাদ আছে, ওটা একটু পরে গোছাবো। আর ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি একেবারে, নিয়ে ভাবছি যে এখনই আমি এডিট করতে বসে যাব, সো দ্যাট পরে কোনো প্রবলেম হলে যাতে একটুখানি অ্যাডজাস্ট হয়ে যেতে পারে ব্যাপারটা। আর কালকের ব্লগ সিরিয়াসলি আমি জানি না কতটা করতে পেরেছি, কারণ একটুকুনি কাজের দিকে ব্যস্ত ছিলাম। তো ব্যাস, যাই হোক, এবার ব্লগটা স্টার্ট করি। বাবার আসবে বললো মোটামুটি 12টার দিকে। তারপর একটুকুনি যাব ডাক্তারের কাছে। বললাম না যে মানে মাঝে মধ্যেই আমার এই পেনটা তো মানে একটু বেশিই হচ্ছে যেন। মাসের মধ্যে একবার তো হয়েই যাচ্ছে, কোনো কোনো মাসে 2-3 বার তো হয়েই যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ কিতনা পরিমাণ সাফার করছি। তো সেই জন্য বলেছিলাম যে না, একটা সিরিয়াস স্টেপ নেব, মানে কোনো একজন ডক্টরের সাথে অন্তত কনসাল্ট করব যে কি হচ্ছে কি না হচ্ছে। আর বাবানেরও একটুখানি প্রবলেম হচ্ছে বেশি ল্যাপটপে বসলে, কিংবা যাই হোক কাজ করলে ওরও প্রচণ্ড হেডেকের প্রবলেম হচ্ছে, বলছে শোল্ডার যন্ত্রণা করছে আর অল দ্যাট। তো সেই জন্যেই ভেবেছি যে আজকে দুজনেই একসাথে যাব। দেখা যাক, একজন ডাক্তার আসে মার হেলথ সেন্টারে, তো ওখানেই যাব, গিয়ে কথা টথা বলবো। তারপরে দেখছি কি করা যায়। ও আগে আসুক, আর মাথায় যদি ভাবছি একটুখানি লেবু যদি মাখতে পারি, নইলে একটু টক দই দেখি আগে ফ্রিজে আছে কিনা। তো অনেকগুলো কাজ মোটামুটি মাথাতে আছে, বাট আগে করব এডিট আপলোড, তারপরে ভাববো যে আর কি করা যায়। তো এখন ফটাফট এডিট করতে বসি। ওই ওদিকে এসে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে, চলে এসছে। No. কি একটু কথা বলো, বলো কি কি বলছিলে বলো। এখন এইটা নেবে, হ্যাঁ ওই দিকে নিজে দেখছে, আবার এটাও দেখবে। এখন আমি আপলোড করব। এই পাকুম পাকুম কে করছে রে? এই পাকুম পাকুম কে করছে? অবস্থা দেখো, ফোনটা আর দেবে না। এই পাকুম পাকুম কে করছে? পাকুম পাকুম কে করছে? সন্টাই আচ্ছা, তারপর তারপর কি? এটা এখন কোকোমেলনটা চালাতে হবে। হ্যাঁ, মিম্মি কই? মিম্মি আচ্ছা, তারপরে আচ্ছা হ্যাঁ, সেই ওইখানটায়, তাই না? তারপর 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 কি কি রে, শেষ করলি না তো? তারপর কি? আচ্ছা, এখন ফোন দেখবে। দাঁড়াও আমি অন করে দিই, দাঁড়াও। নিয়ে যাচ্ছি, দুটার পারবো না আমি। আর সন্টাই এখন যায় না। ও বৌমনি, ওই দৌড়িয়েছে কিন্তু রাস্তায়, আমার কোলে তো সন্টাই। ও স্কুলে গেছে। আমি আর সন্টাই এখন যাচ্ছি দিদুনের নিভিয়ার মা কাল বাবা এনে
ওই বাড়ি রেখে এসেছিল, তাই এখন আমরা আনতে যাচ্ছি। দেখো কাণ্ড, মার নিভিয়া সফটটা শেষ হয়ে গেছে, বাবা নিভিয়া বডি মিল্ক নিয়ে চলে এসেছে। আবার একটু হবে লঙ্কা কাণ্ড। এখন আমার আপলোডটা করা হয়ে গেছে, বাদ হয়ে গেছে, বাট এখনো টুকটাক কিছু বাদ আছে। ও থাম্বনেলটাও এডিট করিনি আমি, তো এখন সেগুলো ফটাফট করে নেব। রেডি হয়ে গেছি, আমার বর এসে গেছে। এখন যাচ্ছি একটু পার্লারে। আজকে উইন্টারের স্যাটারডে, আর এই হচ্ছে গেস্ট হাউসের অবস্থা। যদিও এটা এখনো খুব ফাঁকা, কারণ এখনো পর্যন্ত সবাই অ্যাকচুয়ালি এসে পৌঁছায়নি। এদিকে অলরেডি পিকনিক স্টার্ট হয়ে গেছে। যাচ্ছ তো দেওঘর ঠিক পায়। জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। কাকিমার এখানে এসেছিলাম, আর আমাকে একটু মানুষ মতন লাগছে, তার একটাই কারণ আইব্রোটা করেছি, প্লাস একটুখানি ম্যাসাজ করে নিলাম। আমার তো হয়ে গেছে, বাকি এখন আর একজন চলছে, আইব্রো চলছে। ম্যাসাজ করার ইচ্ছা ছিল, কিন্তু হবে বলে মনে হচ্ছে না। ডাক্তার আমার দুটোয় আসবে, অলরেডি 2:20, আর হাসনাবাদ থেকে বাড়ি যেতে আজকে স্যাটারডে, রাস্তায় ভিড় একটু আগে তোমরা দেখেই নিলে। তো বাড়ি যাব অলরেডি হয়তো 3টে, আর তারপরে ব্যাস ডাক্তার দেখানো আর আজকে হবে বলে মনে হয় না। দেখি, মাকে বলেছি একটুখানি ফোন করতে, ফোন করে তারপর জানাবে। আমাদের হয়ে গেছে এখান থেকে, আর মামের ম্যাসাজটা হলো না, নিজেরও খারাপ লাগছে, বাট কিছু করার নেই, ডাক্তারটা দেখাতেই হবে। আর এই যে আরেকজন গিয়ে কালার এনেছে, থানে আঁকতে হবে, তাই এখন ফটাফট আর কোথায় হিয়ায় দাঁড়াতে হবে। মামকে বাড়ি নামিয়ে দিলাম, প্ল্যান তো ছিল বাড়ি গিয়ে তারপর যাওয়ার, বাট অনেকটাই দেরি হয়ে গেছে, সো একেবারে বেরিয়ে যাচ্ছে। এই বট গাছের ঝুড়িগুলো ধরে না ছোটবেলায় খুব ঝুলতাম, প্রতিদিন পরে বাড়ি যাব, আর এখানে 10 মিনিট তো ওয়েস্ট হবেই। ওইগুলো ধরে ঝুলতে খুব ভালো লাগতো, জোরে জোরে ঝুলে দোল খেতাম। নাম ফাম লেখানো হয়ে গেছে, ওয়েট করছি, শেষেই যাব। 2জন না 3জন মতো আছে। এই যে পেছনে বড় মাঠটা দেখতে পাচ্ছে না, এই হচ্ছে মাঠটা, অনেকটা বড়। এই মাঠে আমি সাইকেল চালানো শিখেছি, জানতে তুমি এটা? দুদিন ধরে, এই ধরে 2 দিন শুনলাম। আম গাছে কি আম খেতে নাকি বলছিল, কবে হাটে ছড়িয়ে থাকে। ইস কুচবি, সেটা ওইদিকে একটা বাগান আছে। এইটা আমি কোনোদিনই বলিনি যে এই মাঠে আমি সাইকেল চালানো শিখেছি। আর হচ্ছে সুজয়দা তখন তো চাকরি পাইনি, ওই নিয়ে আসতো আমাকে সাইকেলিং করাতে, আর আমাকে সাইকেলে তুলে দিয়ে ও আমার সাইকেলের সাথে সাথে ঘুরতো, ও মানে চাকরি পাওয়ার আগে। তারপর আমি যখন শিখে গেলাম, তখন আমি আমার ছোট মামিকে নিয়ে আসতাম এখানে সাইকেল শেখাতে। মানে এটা সে ফ্যামিলি মার্ট টাইপের, যারই সাইকেল চালানো শেখার দরকার হয়, কিংবা ওই কোনো রকম আর কি পুলিশের, বেশিরভাগ আমার ফ্যামিলি সবাই কেউ পুলিশ নইলে কেউ টিচার, হঠাৎ করে সাদা হয়ে গেল কেন জানি না ব্যাপারটা। তো মানে তখন যখন আর কি মাঠের আগে রান প্র্যাকটিসের প্রয়োজন হয় না, তখন সবাই এই মাঠটাতেই আসে। আর এই যে পাম্পটা দেখছো, এটা অ্যাকচুয়ালি পিএইচির ওয়াটার পাম্প, যে পাম্পে বাবার এখন বর্তমান ডিউটি থাকে। হয়ে গেছে আমাদের, বাড়ি
যাচ্ছি। চশমা তো আমার বেশ বড় মাপেরই, যদিও নেব না আমি, সেটা আমার ডিসাইডই ছিল। আমি জাস্ট একটুখানি চেক করিয়ে নিলাম, তাছাড়া আর কিছুই না। আর বাদ বাকি কাজ করার জন্যে আমি কিছু একটা দেখবো, সেটা আমি দেখে ঠিকঠাক করে নেব। এখন বাড়ি যাচ্ছি। বাড়ি এসে লাঞ্চ করে তাড়াতাড়ি শ্যাম্পুটা করে নিলাম। আমার হচ্ছে খেয়ালই ছিল না অ্যাকচুয়ালি, একজন মনে করে দিল। এই মা কোথায় গেল? এই কোথায় গেলে তুমি? হ্যাঁ, মনে করে দিল, তারপরে তাই মনে পড়লো। এখন চুলটা হালকা একটুখানি শুকিয়ে নিচ্ছে, নিয়ে তাড়াতাড়ি বেরোবো। না, একটা বিশাল বড় সারপ্রাইজ। পেছনে দেখো কে রেডি হয়ে গেছে, মাম যাচ্ছে আমার সাথে। বাপরে বাপ, ও যখন ফোন করে বলছে যে আমি ইয়ে করছি, রেডি হয়ে নিচ্ছি, আমি আবার উল্টে জিজ্ঞেস করছি কেন, কোথায় যাবি? বলছে আমি যাবো তোদের সাথে। তো ইয়েস, ফাইনালি যাচ্ছে। এসে গেছি কখন? 1 ঘন্টা আগে। তখন 5টা বাজে, তখন এসেছি। এখন বাজে 6টা 10। একদমই টাইম পাইনি না, অ্যাকচুয়ালি বাইরেই ছিলাম, সন্ধ্যে দিয়ে প্রসাদ খাচ্ছিলাম। উনি আজকে পুজো করেছে, তো সেই জন্যেই। আর এমনি ঘুরেই বেড়াচ্ছিলাম, একটু ধুনো টুনো দিয়ে নিলাম। পুজো করেছে তো আমার একটু ধুনো বাতি কাছে, তাই একটুখানি ধুনো দিয়ে নিলাম। এবার চুলটা ছাড়াতে হবে। আমি মানে ভিজে চুল ওইভাবে মানে আঁচড়াইও নিয়ে একদমই ওরম ভাবেই চলে এসেছি। আর একজন ব্লগ দেখছে শুয়ে শুয়ে এখন, আর আমি একটু বসবো। এখন আপাতত কোনো কাজই নেই। আমরা বেরোচ্ছি, আর একজন গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। যাচ্ছি একটু বসিরহাট, কিছু দরকার আছে। লাইটটা অফই করে দিলাম। এই দোকানে পুরো ভেজ চপ হয় এখানে, একটা ভেজিটেবল, একটা আম। অবসেশন ফর ডলস কোনোদিন যাবে না, আমরা যত বড় হয়ে যাই না কেন। বললো চল একটু দেখেই আসি। হ্যাঁ, কোনগুলো? এটা না না না, ওই পাশে ওই পাশে। একটু ফুচকাই খাই, স্যাটারডে বলে কথা। তুমি খাও। দুজনে মিলে যাচ্ছে খিচুড়ি আনতে, কালী পুজোর খিচুড়ি। ওই যে লাল কমলা। বাড়ি এসে ঘর ফর নিয়ে, ওটা একদম নিচু, ওটা আমার। হ্যাঁ, বাড়ি এসে ঘর ফর ঝাড় দিয়ে এখানে একজনকে আমি আজকে নিচে নামিয়ে দিয়েছি। বললাম আমিও থাকি, তো বললো না, তো আমরা 2 বোন আজকে ওপরে থাকবো, ও নিচে থাকবে। বিছানাটা করে এখন বসে আছি। আমি এবার বসবো এডিটটা নিয়ে। আর হ্যাঁ, আসার মধ্যে আর কোনো ব্লগ করতে পারিনি, তার কারণ এক জায়গায় মায়ের পুজো ছিল, তো সেখানে খিচুড়ি ভোগ দিচ্ছিল। প্রথমে এই যে নিতে যাচ্ছিল না একদম। হ্যাঁ, আর মাম তো বলছে না আমি নেবো না। আমি বলছি না আমি নেবো, আজকে আমার ভীষণ খিচুড়ি খেতে ইচ্ছে হচ্ছে, আমি নেবো বলে আমি গেছি। খিচুড়ির গন্ধে তখন গেল। এত ভালো হয়েছে না ভোগটা,
কি বলবো। তো সেইটা তিনটে মানে তিনজনের তিনটে আর কি নিয়ে আসছিলাম, আসতে গিয়ে ওই জন্য আর ব্লগ করিনি। এখন বাড়ি এসে গেছি আর কালকে আমাদের একটুখানি বেরোনোর প্ল্যান আছে। না, অফিসে ব্যাগে কি নেবে। এবার হচ্ছে তো সেই জন্য আমি এখন এডিটটা নিয়ে বসবো, কারণ এক্ষুনি সব খাবে না, কারণ ফুচকা ফুচকা খাওয়া হয়েছে। দাঁড়া দেখছি। ওটা স্ক্যাল্প ম্যাসাজার। তো হচ্ছে কি খাতা বই পাচ্ছে। এনিওয়ে, তো এখন আমি এডিটটা নিয়ে বসি, যতটা হয় করে রাখবো, কারণ সকালে হয়তো টাইম পাবো না, এটাই হচ্ছে ব্যাপার। আমাদের ডিনার কমপ্লিট, আর একজন এদিকে পড়তে বসে গেছে। আমি আর লেট করব না, কটা বাজে? 11টা বাজে। আর এডিটটা একটুখানি বাকি আছে, মানে লাস্ট পার্টটা জুড়তে হবে। ওয়েল, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস, which is মাই ওয়াইফস চ্যানেল। আবার দেখা হবে কালকে with a brand new vlog. Till then, খিচুড়ি চুরি করেছে, খিচুড়ি এই চুরি করেছি? ঠাকুরের ভোগ কোনোদিন চুরি করে না। না গো, দিয়েছে তাই নিয়েছি। আর খুব ভালো খেতে, ভীষণ ভালো খেতে। এখন সবাই মিলে খেয়েছি, আর মামনির যেহেতু আজকে উপোস, তো মামনি খাবে না। খেতে ভীষণ ভালোবাসে মামনিও। তো একটা বাটি করে আলাদা তুলে রেখে দিয়েছি, সকালে খেয়ে নেবে। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। আরো কানেক্টটা ছিল, নিজে নিতে যায়নি। ও হ্যাঁ, এখানে না, এইটা যদি না পেতাম তাহলে ওখানে যেতাম। এরপর মানে আমার বাই বলা হয়ে যায়, তারপরে মনে পড়ে বাই বাই। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the